পাবেন সুবহান রাব্বিয়াল আ'লার কথা, আরেক হাদিসে পাবেন আপনার দুরূদ শরীফের কথা, আরেক হাদিসে পাবেন তাশাহুদের কথা। দুরূদ কোথায় লাগাবেন, সূরা কোথায় লাগাবেন, তাশাহুদ কোথায় লাগাবেন, কিরাত কোথায় লাগাবেন, সামিআল্লাহু লিমান হামিদা কোথায় লাগাবেন, রব্বানা ওয়া লাকাল হামদ কোথায় লাগাবেন? আপনি তো লাগাতে পারবেন না। তাহলে প্রশ্ন হলো, নামাজের বডি, নামাজের স্ট্রাকচার, নামাজের কাইফিয়ত আমাদের কাছে কিভাবে এসেছে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে বেটা তোরা দেখ আমি নামাজ কেমনে পড়ি, আমি রুকু কেমনে করি, আমি সিজদা কেমনে করি, আমি কেমনে দাঁড়াই, আমি কেমনে হাত বাঁধি। সরওয়ারে দু আলম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। নবীদের নামাজ দেখেছেন সাহাবীরা, দেখে সাহাবীরা শিখেছেন। সাহাবীর নামাজ দেখে দেখে তাবেঈরা শিখেছেন। তাবেঈদের নামাজ দেখে দেখে তবে তাবেঈরা শিখেছেন। তবে তাবেঈদের নামাজ দেখে দেখে আইম্মায়ে মুজতাহিদিন শিখেছেন। আইম্মায়ে মুজতাহিদিনের নামাজ দেখে দেখে সালাফের ইমাম শিখেছেন। সালাফের নামাজ খালাফের ইমামগণ শিখেছেন। এইভাবে 1400 বছর পরে দিয়ে নামাজ আপনাদের কাছে আসছে আলেমদের মাধ্যমে। দেখেন ইমাম, আমি একটা জিনিস দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন, কেমনে রুকু করেছেন, কেমনে সিজদা করেছেন, কেমনে তাসবিহ পড়েছেন, কেমনে দাঁড়িয়েছেন, কেমনে হাত মেলেছেন, কেমনে আমিন বলেছেন, দেখেছেন কারা? আওয়াজ তো বলেন, বলেন দেখেছেন কারা? এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী। তোমার নামাজ আসল নাকি বেজাল, তোমার নামাজ চাল নাকি সহিহ, তোমার নামাজ সুন্নাহ সম্মত নাকি গয়র সুন্নাহ সম্মত, আপনি বুঝবেন কেমনে? দেখেন আপনি যে পন্থায় নামাজ পড়ছেন ওই পন্থা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কিনা। আপনি যে পন্থায় নামাজ পড়ছেন দেখেন ওই পন্থায় আবু বকর, ওমর, উসমান, আলী ইবনে মাসউদ, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনি যে পন্থায় নামাজ পড়ছেন দেখেন ওই পন্থায় নামাজ সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কিনা। যদি সাহাবায়ে কেরাম থেকে ওই নামাজ প্রমাণিত হয়ে যায়, সাহাবায়ে কেরাম যেহেতু নবীজির নামাজ দেখেছেন, এবার সাহাবায়ে কেরামের নামাজ যদি কেউ জাল বলে বুঝবেন তার 14 গোষ্ঠী জাল। সাহাবায়ে কেরামের নামাজকে কেউ যদি সহিহ না বলে আর সাহাবায়ে কেরামের নামাজকে কেউ যদি জাল বলে বুঝবেন তার 14 গোষ্ঠী জাল। আচ্ছা যাক, নামাজ আসল নাকি জাল এই আলোচনা আজকে করব না, এটা নিয়ে আমার অনেক আলোচনা আছে, আপনারা শুনে দিবেন, ওদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, ভাইয়া চলে আসছে, অনেক সুন্দর দাওয়াত করবে। আপনারা, আমি জানি আপনারা তিলাওয়াত শোনার জন্য বসে আছেন, আমার কথা তো আপনারা বহু শুনেছেন, আরো শুনবেন। আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে আমার কথাটা বুঝেন। তাহলে বলেন 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আমাদের কাছে আসছে কাজের মাধ্যমে, বলে কাজের মাধ্যমে, দ্বীন আমাদের কাছে আসছে কাজের মাধ্যমে। এবার আসেন আলেম আসলে কার, একটা সংজ্ঞা নিয়ে আলোচনা করি, তারপর আমি শেষ করব, একটু মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের আলামতগুলোর ভিতর একটা আলামত হলো আন তুরফাআল ইলম। কিয়ামতের আলামত রাজির একটা মৌলিক আলামত হলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। বসে দেন ভাই, দেখতে সমস্যার কাছে বের করে ভালো। কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আল্লাহ তাআলা ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো হুজুর, হুজুরদের বক্তব্য, ইউটিউব খুললেই হুজুরদের বক্তব্য। এখন মারিফুল কোরআন বাংলা পাওয়া যায়, তাফসীরে ইবনে কাসির বাংলা পাওয়া যায়, আপনার ফতোয়া আলমগীর বাংলা পাওয়া যায়, ইমাম আযম আবু হানিফার আল ফিকহুল আকবর বাংলা পাওয়া যায়, আরো কত কত গুরুত্বপূর্ণ কিতাব অনুবাদ হয়ে গিয়েছে। আপনি আর্কাইভ ঘাটলে হাজার হাজার কিতাবের পিডিএফ পাওয়া যায়, হাজার হাজার কিতাবের, যে কিতাবগুলো দুনিয়াতে এখনো ছাপেনি, যে কিতাবগুলো মাহতুত, ওই কিতাবগুলোর পিডিএফ আপনি সামান্য কষ্ট করলে সংগ্রহ করতে পারেন। তাহলে যুগ এত এগিয়ে গিয়েছে, এত এত মাদ্রাসা, এত এত বক্তৃতা, এত এত বই, এত কিছু থাকতে আবার ইলমে দ্বীন দুনিয়া থেকে কেমনে উঠবে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। কিভাবে উঠাবেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুল কাইফা ইউবাজুল ইলম, আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন কিভাবে উঠিয়ে নেবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে এই পরিচ্ছেদের অধীনে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযা الناس رؤوسا جهالا فاسألوا فافتوا بغير علم فضلوا وأضلوا إن الله لا ينتزع العلم انتزاعه।
না যে আলেমরা রাত্রে ঘুমিয়েছেন আর ঘুম থেকে উঠে দেখবেন সব ইলম ভুলে গিয়েছেন, জামাত তাবির ভুলে গিয়েছেন, ইলমুল হাদিস ভুলে গিয়েছেন, আসমাউল রিজাল ভুলে গিয়েছেন, মুখতালিফুল হাদিস ভুলে গিয়েছেন, আকীদা ভুলে গিয়েছেন, ফিকহ ভুলে গিয়েছেন। না, আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে আল্লাহ তাআলা যদি আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলম কিভাবে উঠাবেন? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলম দ্বীনকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আলেমরা থাকবে না, আল্লাহ তাআলা আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলম দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো আলেম কারা? আচ্ছা বলেন, কেউ যদি তাবলীগে এক সিল লাগায়, কেউ যদি তাবলীগে এক সাল লাগায়, তার কিছু জিনিস জানা হবে না? সে জানবে মোটামুটি কয়েকটি দিনের উপর মেহনত করে আমল করে পারে, দিনের উপর তেলাওয়াত সহ গুনগুনে কালেমা নামাজ ইত্যাদি কি ইকামত করে তাসবিহ দাওয়াত তাবলীগ, সে তো কিছু জিনিস শিখেছে। আচ্ছা বলেন, কেউ যদি মনে করেন তাফসীরুল কোরআন বাংলা পড়েছে, মাআরিফুল হায়াত বাংলা পড়েছে, তাফসীরুল কাসীর বাংলা পড়েছে, আপনার আল-ফিকহুল আকবার বাংলা পড়েছে, ফাতওয়া আলমগীর বাংলা পড়েছে, ইমাম আশআরী ইমাম মাতুরিদির কিতাবুত তাওহীদ বাংলা পড়েছে, ইমাম তাহাবীর আকীদাতুত তাহাবী বাংলা পড়েছে। আচ্ছা বলেন, কেউ যদি বাংলা 1000 কিতাব পড়ে, 500টা কিতাব পড়ে, 400টা কিতাব পড়ে, 300টা কিতাব পড়ে, তার কিছু জিনিস জানা হবে কি হবে না? কথা বলেন, জানা হবে কি হবে না? এবার প্রশ্ন হলো, কেউ নিজে নিজে যদি 1000 কিতাব পড়ে, তাকে আলেম বলা যাবে কিনা? কেউ যদি তাবলীগে এক সাল লাগিয়ে কিছু জিনিস শিখে, তাকে আলেম বলা যাবে কিনা? আসলে আলেম হওয়ার মানদণ্ড কি? আলেম হওয়ার পথ কি? আলেম হওয়ার পথ মাত্র একটা। বলেন, আলেম হওয়ার পথ মাত্র, বলেন আলেম হওয়ার পথ মাত্র। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলম তারজমাতুল বাবে হযরত ইবনে আব্বাসের মাওকুফ বর্ণনা এনেছেন। ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানুদ দারিমিতে মারফু হাদিস এনেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শাইবা সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মাওকুফ বর্ণনা এনেছেন। ইমাম দারিমি বর্ণনাটা আমি পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ সুনানুদ দারিমিতে বর্ণনা এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালো চান, আল্লাহ তাআলা যার খায়ের চান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার জন্য উত্তম চান, ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সমাজ দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম দান করেন। এবার প্রশ্ন হলো, দ্বীনের ইলম দান করার পথ কি? দ্বীনের ইলম দান করার পদ্ধতি কি? আপনি মসজিদে তাবলীগে গিয়েছেন, আল্লাহর ওলি হতে পারবেন। আপনি পীরের খানকায় গিয়েছেন, আল্লাহর ওলি হতে পারবেন। কিন্তু আলেম হওয়ার পথ একটা। সরওয়ারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম। তুমি আলেম হতে হলে মাদ্রাসায় যেতে হবে, তুমি আলেম হতে হলে আলেমের সুহবতে যেতে হবে, তুমি আলেম হতে হলে আলেমের সুহবতে গিয়ে হাঁটুর গেড়ে বসে কিতাব পড়ে তুমি যদি ইলম অর্জন করো, তুমি হইবা আলেম। আর আলেমের সুহবতে না গিয়ে 2-4টা বাংলা চুটি বই পড়ে অথবা তাবলীগে এক চিল্লা লাগিয়ে তুমি যদি আলেমের সাহায্য করো, তুমি যদি আলেমের ভুল ধরা শুরু করো, তুমি যদি ফাতওয়াবাজি করা শুরু করো, তুমি যদি ইসলামিক স্কলার হয়ে যাও, তুমি যদি শায়েখ হয়ে যাও, করতে পারো ইবলিস শয়তান আল্লাহর জমিনে আসবে। তাহলে বলেন, আলেম হওয়ার পথ হলো আলেমের সুহবতে যেতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে লিখেছেন, ইমাম আইনি উমদাতুল কারীতে লিখেছেন, বক্তব্য কাছাকাছি। ইমাম ইবনে হাজার আসকালানী 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। বুখারী শরীফের জগদ্বিখ্যাত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন, লাইসাল ইলমু মুহতামা ইল্লা মা'খুয আনিন নবী, লাইসাল ইলমু মুহতামা ইল্লা মা'খুয আনিন নবী আও আন ওয়ারাসাতিহি বিতরিকিত তা'লিম। ওই ইলম গ্রহণযোগ্য না। হ্যাঁ, কোন ইলম গ্রহণযোগ্য? ইল্লা মা'খুয আনিন নবী, যে ইলম আপনি নিয়েছেন নবী থেকে। প্রশ্ন হলো, নবী থেকে তো ইলম শেখা সম্ভব না, তাহলে কার থেকে শিখবো? আও আন ওয়ারাসাতিহি, নবীর ওয়ারিস আলেমদের থেকে ইলম শিখবো। কোনটা কি? তার খেদমত করা? না। কোনটা কি? চিল্লা লাগানো? না। কোনটা কি? সাল লাগানো? না। কোনটা হলো বিতরিকিত তা'লিম? আপনি আলেমের সুহবতে গিয়ে, আলেমের সান্নিধ্যে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে আলেম হতে হবে। এই এক পন্থা ছাড়া আলেম হওয়ার আর কোনো পথ নাই। কিয়ামতের আগে আল্লাহ একাডেমিক আলেমদেরকে তুলে দিবেন। ফাত্তাখালান নাস উসান জুহালা, এক পৃষ্ঠা আপনি করতে পারেন না। আপনি হাদিস বুঝার কথা মুস্তাদে আহমদ বের করে দিলে যে হাদিস কেমনে বের করে বলতে পারবে না। আসমাউল রিজালের কিতাব থেকে জীবনী কেমনে বের করে বলতে পারবে না। 2-4টা বাংলা ছুটি বই পড়ে শায়েখ হয়ে যাবে, 2-4টা বাংলা ছুটি বই পড়ে দায়ী হয়ে যাবে, 2-4টা বাংলা ছুটি
নামে পড়ে ইসলামিক স্কলার হয়ে যাবে, সবাই আলমদের যখন এই অবস্থা হবে, এরাও পথভ্রষ্ট, তাদেরকে অনুসরণ করবে, তারাও পথভ্রষ্ট। এজন্য শুনেন, 1400 বছরে দ্বীন এসেছে আলেমদের মাধ্যমে, শরিয়া এসেছে আলেমদের মাধ্যমে, কোরআন এসেছে আলেমদের মাধ্যমে, হাদিস এসেছে আলেমদের মাধ্যমে, আকীদা এসেছে আলেমদের মাধ্যমে। বাতিল ফিরকা চেনবেন কেমনে? দেখবেন যারা এই জনসাধারণকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চায়, বুঝতে তার ভিতরে সমস্যা। আপনি তাবলীগের নামে আলেমদের থেকে বিচ্ছিন্ন করতে চান, ওই তাবলীগ মদিনার তাবলীগ না, ওই তাবলীগ হবে ইবলিসের তাবলীগ। আপনি হাদিসের নামে আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চান, ইশকে রাসূলের নামে আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চান, রাজনীতির নামে যদি আলেমদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করতে চান, সমস্যা আছে না নাই? সুতরাং আমরা সবসময় আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ, সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলেমদের সাথে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।